দীর্ঘ 5 বছর পর আবারও ফিরে এসেছে বিসিক মধুমেলা। করোনা ভাইরাস মহামারীর ধাক্কায় 2020 সালের পর একবার মধুমেলার আয়োজন হলেও 2021 সাল থেকে আর হয়নি এই আয়োজন। দীর্ঘ বিরতির পর অবশেষে নতুন উদ্যমে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবন চত্বরে আবারও শুরু হয়েছে 5 দিনব্যাপী বিসিক মধুমেলা 2025। রবিবার সকাল 9টায় ঢাকার তেজগাঁওস্থ বিসিক প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে সেমিনার ও মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। বিপণন বিভাগ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আয়োজনে এই মেলা চলছে 31 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। এবারের মেলায় স্থান পেয়েছে মোট 30টি স্টল। দেশের বিভিন্ন অঞ্চলের মৌচাষীরা তাদের নিজ হাতে উৎপাদিত প্রাকৃতিক খাঁটি মধু ও মধুজাত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন এখানে। উদ্যোক্তারা জানান তাদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের ব্র্যান্ড হচ্ছে ইনসাফ শপ। এই হানি প্যাকটা আমরা বাজারে নিয়ে আসছি। আমাদের এখানে একটা স্লোগান দেওয়া আছে, স্কুল কিংবা অফিসে ভ্রমণ অথবা চায়ের স্টলে। এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের এই মিনি প্যাকটা নিয়ে আসছি। এছাড়াও আমাদের প্রায় 6 ধরনের মধু আছে। এটার মধ্যে হচ্ছে মিক্স মধু পাচ্ছেন। সরিষা ফুলে মধু জমে যায়, মধু জমে যায় মানে এটা ভেজাল। কিন্তু আমাদের এই মেলা করার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার হওয়ার মাধ্যমে আমরা এই জিনিসটা কাস্টমার অর্থাৎ জনগণকে এবং দেশবাসীকে জানাতে পারছি যে মধু জমলেই ভেজাল না। সরিষা ফুলের মধুর স্ট্যান্ডার্ডই এটা জমে যাবে, কারণ ময়েশ্চার পরিমাণ বেশি থাকে, গ্লুকোজের পরিমাণ বেশি থাকার কারণে এটা জমে যায়। সুতরাং নেক্সট টাইম থেকে যদি মেলাগুলো কন্টিনিউ করা হয়, মানুষ সাশ্রয়ী মধু পাবে, সঠিক তথ্যগুলো জানবে, আমরা উপকৃত হব, মার্কেটিংটা আমাদের ভালো থাকবে। সুন্দরবনের ভেতরের মধু নিয়ে আসছি এইটা, আর এইটা হলো কাঁচা মধু মানে রোয়া মধু সুন্দরবনের, আর এইটা হলো লিচু ফুলের মধু, লিচু। আমরা মূলত বিসিক এই মধু মেলায় এসেছি। আমাদের যে প্রিমিয়াম প্যাকেজিং এবং মধুর যে কোয়ালিটি, এটা হচ্ছে আমরা চেষ্টা করেছি যে আমাদের প্যাকেজিংটা যদি একটু লক্ষ্য করলে দেখেন, এই প্যাকেজিংয়ে এই ধরনের হচ্ছে বোতলগুলো থাকে। তাছাড়া আমরা একেবারে চেষ্টা করেছি যেন মানুষ প্রতারিত না হয়, একেবারে খাঁটি যে অরিজিনাল এই গ্রেডের মধুটা যেন প্রত্যেকটা কাস্টমার যেন এই মধুটা পেতে পারে, সেজন্য আমরা সর্বদা চেষ্টা করেছি। আমাদের বিশেষত্ব হচ্ছে বাংলাদেশে একমাত্র অর্গানিক মধু বলা হয় সুন্দরবনের মধু। আমরা সুন্দরবনের সেই র মধুটাই দেওয়ার চেষ্টা করি, যেটা এখানে আছে। আমাদের 1 কেজি থেকে শুরু করে সুন্দরবনের র মধু যেটাকে বলে, একমাত্র বাংলাদেশের অর্গানিক মধু, যেটা গত বছর জিআই স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে। আমাদের এখানে প্রায় 8 রকমের মধু আছে। কালোজিরার মধুর যেমন ভেরিয়েশন আছে, এই 8 রকমের মধুর মধ্যে আবার প্রতিটার না কিছু মধু আছে যেটার যে মিশ্র আছে বা কয়েকটা ভ্যারাইটি আছে এমন। আর আমরা মেলায় একটি বই নিয়ে আসছি। এই বইটা যিনি লিখেছেন, ইনি প্রায় 40 বছরের উপরে মধু নিয়ে কাজ করেন। বিসিকের একেবারে শুরুর দিকে উনি বিসিক কর্মকর্তা ছিলেন, আছেন এখনও আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছেন, মুক্তিযোদ্ধা, এবং উনি এই বইটা লিখেছেন। এই এম.এ. সাইফুল্লাহ উনি, এবং উনি মধু নিবেদিত প্রাণ, একজন মধুকর্মী। এখানে আমরা সুন্দরবন মধু আনছি, কালোজিরা মধু আনেছি, লিচু ফুলের মধু আনেছি এবং সরিষা ফুলের মধু আনেছি। এখানে আমরা টেস্টিং করতে দেখা গেলো যে আমরা মেলাতে আসছি, কেউ যদি মনে করো আমাদের মধু ভেজাল আছে, তাদের টেস্ট করে দেখাই দেবো। আমাদের টেস্টের মাধ্যমে এখানে বিক্রি করা, আমাদের নিজস্ব প্রসেসিং প্ল্যান আছে, প্রসেসিং মেশিন আছে। আমরা নিজে 8 দিন ফুটির নিজস্ব প্রসেসিং প্ল্যান থেকে আমরা মধু চাষি থেকে সংগ্রহ করে নিজস্ব প্ল্যানিং করে আমরা নিজেরাই বাজারজাত করি। বিসিকের 6টি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের উদ্যোগে মৌচাষ করে উৎপাদিত মধু এখন ক্রেতাদের কাছে পৌঁছাচ্ছে সরাসরি। শুধু মধু নয়, মেলায় দেখা মিলছে নানা ধরনের দেশীয় ও স্বাস্থ্যসম্মত পণ্যেরও। এর মধ্যে রয়েছে সরিষার তেল, নারিকেল তেল, কালোজিরা তেল, পেঁয়াজের তেল, ইসবগুলের ভুসি, ঘি, বিভিন্ন ধরনের বীজ, লাল চাল, যবের ছাতু, গমের লাল আটা, পাহাড়ি হলুদ গুঁড়া সহ আরও নানান পণ্য।
আমাদের আছে সরিষার তেল আছে, ঘানি ভাঙানো, কাঠের ঘানি ভাঙানো সরিষার তেল, লাল চাউল আছে, জবের ছাতু আছে, খলিশা ফুলের মধু আছে, মৌসুমি ফুলের মধু, লাল চিনি, মিক্স ছাতু, লাল গমের আটা আছে। আমাদের নিজের কাঠের ঘানি আছে, আমরা নিজেরা এগুলো মাগুরা আর পাড়ায় আর কি। মেলা ঘুরে ক্রেতারা যেমন খাঁটি মধু কিনতে পারছেন, তেমনি পাচ্ছেন মধুর উপকারিতা ও সঠিক ব্যবহারের নিয়ম সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য। আয়োজকরা বলছেন, বিসিক মধু মেলা শুধু একটি বাণিজ্যিক প্রদর্শনী নয়, বরং এটি উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ নিজের উৎপাদিত খাঁটি পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। আমাদের কার্যক্রম হলো প্রান্তিক পর্যায়ের মৌচাষীদের একত্র করে তাদের ন্যায্য মূল্যের একটা বাজার সৃষ্টি করাই হলো আমাদের কাজ। আমরা মধু নিয়ে বিশেষত কাজ করতেছি 2015 সাল থেকে। তো আরডিএর সাথে আমাদের এই নিয়ে কথাবার্তা চলতে চলতে গত জানুয়ারি 13 তারিখ থেকে আমরা এই মধুর হাটটা বসাইতে পারছি, এবং আরডিএর সহযোগিতায়, শিশুকের সহযোগিতায়। দর্শনার্থীদের ভিড়ে মুখরিত বিসিক ভবন চত্বর যেন রূপ নিয়েছে এক উৎসবে। প্রকৃতির মিষ্টি উপহার মধুকে কেন্দ্র করে গড়ে ওঠা এই উৎসব দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে নেবে আরও এক ধাপ।